গাজরের হালুয়া বানাবো। তো বাবু বলে না গাজর দিয়ে আজকে অন্য কিছু করো। তো চিন্তা করলাম ঠিক আছে গাজর সাথে কিছু একটা করি। তো আমি এখানে আজকে গাজর দিয়ে আর চাল দিয়ে একটা সুন্দর কিছু বানাবো। চলে এলাম মূল রেসিপিতে। দেখেন আপনারা আমি কী করছি। গাজরটাকে একেবারেই চিকন করে একেবারে মিহি করে কেটে নিয়েছি। আর এখানে প্যানে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচের মতো ঘি। ঘিটা একটু গরম হলে, বেশি গরম করা যাবে না। আমি 2টা এলাচ আর তেজপাতা দিয়ে দিব। এটাও বেশি পোড়া যাবে না। আর ঘিটা কিন্তু গরম হলে স্টিলের যে এই ক্যাসারোলগুলো এগুলো তো খুব বেশি গরম হয়ে যায়। তো আমি এখানে চালটাকে ধুয়ে রেখেছিলাম, পোলার চাল। এটা ধুয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। হাফ কাপের মতো চাল ধুয়ে নিয়েছিলাম। এটা ভিজিয়ে নিলে না অনেকটা হয়ে যায়, ফুলে অনেক বড় মানে বেশি হয়ে যায়। তো আমি চালটাকে একটু করে দিয়ে দিচ্ছি। তেল কিন্তু ঘি ছিটতেছে, একদম গরম হলে ঘি যা হয়। আমি কিন্তু চুলার ফ্লেমটা অফ করে দিয়েছি। তারপর ওই স্টিলের এই ক্যাসারোলগুলোতে খুব বেশি গরম হয়ে যায়। আমি চালটাকে ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নিব। এবং সাথে এই যে গ্রেট করা গাজরটা একেবারেই মিহি করে গ্রেট করা, তো গাজরটাও দিয়ে দেবে এখানে। গাজরটা দিয়ে গাজর আর পোড়া চালের যে পায়েস বানাবো, দেখেন এটা যে কত সুন্দর আমি বোঝাতে পারবো না আপনাদেরকে। আপনারা একটু করে খেয়ে দেখবেন যারা পায়েস পছন্দ করেন। গাজর আর পোলার চাল মিলিয়ে যে পায়েসটা হবে না, অসাধারণ মজা। মুখে দিলে বুঝতেই পারবেন না কী খাচ্ছেন, মিলিয়ে যাবে। দারুণ টেস্টি একটা পায়েস হয় এটা। আমি রান্না করে খেয়ে অবাক হয়ে গেছি। তো আমারও খুব পছন্দের পায়েস, কিন্তু গাজর দেওয়াতে আরও বেশি ভালো লেগেছে। কালার সব কিছু। এখানে আমি দুধ জাল করে রেখেছিলাম, 2 লিটারের মতো দুধ দিয়ে দিলাম। এটা এখন ভালো করে জাল দিতে হবে, 10 থেকে 15 মিনিট একেবারে সিদ্ধ হবে। 80% সিদ্ধ হওয়ার পরে আমি চিনি দেবো। দিয়ে দিলাম একটু লবণ। আমি কিন্তু সব মিষ্টি রান্নার মধ্যে একটু লবণ দিই ব্যালেন্স হওয়ার জন্য। আর মিষ্টি কিন্তু তখন খুব অনেক রকম বেড়ে যায়, অন্যরকম বেড়ে যায়। আমি মিষ্টি জাতীয় খাবারের মধ্যে একটু লবণ দিতে পছন্দ করি। আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে দিবেন না। চালটা আমি দেখছি বারবার সিদ্ধ কতটুকু হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ না হয়ে যাবে ততক্ষণ আমি চিনি দেব না। এটাকে ভালো করে বলতে কি 80% সিদ্ধ হতে হবে। দেখে নিলাম সিদ্ধ কতটুকু হয়েছে। চিনি দিলে কিন্তু পরে চালটা শক্ত হয়ে যায়। আপনারা যারা রাঁধুনি তারা তো জানেন, আর আমাদের মা চাচিরা তো জানেন, কিন্তু নতুনদের জন্য বলছি। কারণ আমিও কিন্তু একসময় এরকম ভুলটা করেছিলাম, চিনি দিয়ে দিয়েছি আগে, পরে আর চাল সিদ্ধই হতে চায় না, শক্ত হয়ে যায়। হ্যাঁ, মানুষ ভুল করে শিখে না। আমিও কিন্তু নতুন নতুন রান্না করে শিখেছি যে আরে এটা চাল তো সিদ্ধ হতে চায় না। যার দরুন আমি নতুনদের উদ্দেশ্যে বলছি, চালটাকে সিদ্ধ করে তারপরে আপনি চিনি দিবেন অথবা গুড় দিবেন। তাহলে রান্নাটা অনেক মজা হবে, টেস্টি হবে। তো আমার কিন্তু প্রায় চালটা সিদ্ধ হয়ে গেছে দেখেন, এবং দুধটা অনেকটা ঘন হয়ে আসছে। ঘি ভাসতেছে। এটা আসলে ঘি দিয়ে রান্না করলে অন্যরকম মজা হয়। ঘির লাস্ট পর্যায়ে ঘিটা এত টেস্ট হয় চিন্তা করার মতন। আমি হাফ কাপ চালের মধ্যে 2 লিটার দুধ দিয়েছি, কিন্তু চিনি দেবো একটু বাড়িয়ে। চিনিটা একটু বাড়িয়ে না দিলে কিন্তু ভালো লাগে না মিষ্টি টাইপের জিনিস। আমি চিনি দিব 1 কাপ দিলাম, দিয়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে আবার আরেক কাপ চিনি দিব। যেহেতু দুধ এখানে 2 লিটারের মতো, তো চিনিটা 2 কাপের মতোই লাগবে। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন। অথবা চিনির মধ্যেও কিন্তু সমস্যা আছে জানেন। এখন কোনো চিনি মিষ্টি কম, কোনো চিনি মিষ্টি বেশি, এরকম বাজারে চিনি আসতেছে। তো আপনারা সেটা খেয়াল করে রান্না করবেন, এবং চিনিটা কেমন আপনার, চিনিটা কি বেশি মিষ্টি না কম মিষ্টি সেটা বুঝে তারপর চিনি অ্যাড করবেন। তো এটা আসলে যার যার স্বাদ অনুযায়ীও দিতে পারেন। অনেকে বেশি মিষ্টি পছন্দ করেন না, হালকা খেতে চান, সেক্ষেত্রেও আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি এখানে প্রায় 1 মুঠের বেশি কিশমিশ ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এই কিশমিশটা জাল করতে করতে না, যতক্ষণ জাল হবে আরও 5-7 মিনিটের মতো জাল হবে, এতে করে কিশমিশটা সিদ্ধ হয়ে যাবে, একেবারে ফুললে ফেঁপে অনেকখানি হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, 4 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। গুঁড়োর দুধটা দিলে কিন্তু এটার টেক্সচারটা অনেক সুন্দর হয়, ভালো লাগে, আমার ভালো লাগে। একটু কি স্টিকি ভাব হয়, আঠালো আঠালো হয়, খুবই টেস্টি হয়। আমি গুঁড়োর দুধটা দিতে পছন্দ করি।
আমি সেমাই রান্না করি বা পায়েস রান্না করি, দিতে এই ধরনের লিকুইড কিছু রান্না করলে গুঁড়া দুধটা আমি দিতে পছন্দ করি, আমার খুব ভালো লাগে। আপনারাও দিয়ে দেখবেন কেমন লাগে, ভালো না লাগলে দিয়েন না, দিতেই হবে এমন কোনো কথা নেই, আমি আমার ভালো লাগে সেই জন্য দিয়েছি। কিন্তু আসলে কিন্তু টেস্ট বেড়ে যায়। এই পর্যায়ে কিন্তু আমি সবসময় গুঁড়া দুধ দিলে হ্যান্ড হুইক্সের মাধ্যমে নেড়ে দিই, ভালো করে মিশে যায়, তো লামস হয় না। আপনারা এইভাবে চেষ্টা করবেন। তারপর আমি চামচ দিয়ে নেড়ে দিব, কিন্তু হ্যান্ড হুইক্স দিয়ে দিলে কি হয়, এটার সুন্দর করে মিশে যায়, যেহেতু দুধটা গরম আর হাঁড়িটা গরম, এর মধ্যে দুধ দিলে অনেক সময় দলা পেকে যাওয়ার ভয় থাকে, তো সেজন্য আমি হ্যান্ড হুইক্সের মাধ্যমে মিশিয়ে দিই। আপনারা এই কাজটাই করবেন, কখনো চামচ দিয়ে নাড়তে যাবে না, তাতে কিন্তু দুধ জমে যাবে। সবসময় এটা খেয়াল রাখবেন। দেখেন আমার কিন্তু এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি আরেকটু দমে দিয়ে এটাকে সুন্দর করে একটু গলিয়ে নিব, আর গলা গলা হলে ভালো লাগে। এই পর্যায়ে কিন্তু আমি একটুখানি কি বলে এটাকে, ডাল ঘুটনি বলে না, এটা দিয়ে ঘুটে দিচ্ছি। এটা খুব ভালো লাগে, ভীষণ ভালো হবে, আঠালো আঠালো একটা ভাব হবে, চালটা গলা গলা হবে, খুবই ভালো লাগে। আমি কিন্তু অনেক সময় চাল বেটেও দেই, বেটে দেওয়ার চেয়ে এটা বেশি ভালো হয়। অনেকেই বেটে দেন, আমি দেখেছি বেটে দিলে যেরকম হয় এটা অন্যরকম হয়। আর এখন সিদ্ধ করার পর যেটা দিবেন, একটা আঠালো আঠালো ভাব হবে, ভালো লাগবে, খুবই ভালো লাগবে। চালটা কিন্তু ভেঙে গেছে অর্ধেক অর্ধেক, আর এটাও মানে সুন্দর একটা কালার হয়েছে ঘেটে দেওয়ার পরে। তো ঘুটে দেওয়ার পরে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখন লাস্ট ফাইনালে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা কিন্তু যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ভালো লাগলে শেয়ার দিয়ে রাখবেন, এভাবে রান্না করবেন। অনেক সময় কিন্তু ভিডিওটা খুঁজে পাওয়া যায় না, যদি ভালো লাগে একটু শেয়ার দিয়ে রাখবেন। দেখেন কত সুন্দর হয়েছে, নিজেটা নিজেই বলছি, করে খেয়ে দেখবেন, তখন আপনিও বলবেন যে হ্যাঁ সুন্দর আছে। আর রেসিপি ফলো করে রান্না করলে অ্যাজ ইট ইজ একই রকম হবে, একেবারেই পারফেক্ট একটা রেসিপি হবে। তখন খেয়ে বলবেন যে কেমন হয়েছে, ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন। যারা নতুন বন্ধু আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকেন, সাপোর্ট করে, আমিও তাদের সবার পাশে থাকি। আমি খুঁজে খুঁজে আমি কিন্তু কমেন্টের অ্যান্সার করি। অবশ্যই ছোট্ট করে একটু কমেন্ট করে যাবেন, ভালো লাগলে ভালোবাসা দিয়ে দিবেন, লাইক দিয়ে যাবেন, একটু শেয়ার করে রাখবেন। দেখা হবে আবার নতুন নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন সবাই, আমিও বিদায় নিচ্ছি। আমাকে আপনারা দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। আমার পাশে থেকে আমাকে ইন্সপায়ার করবেন, যেন আমি নতুন নতুন কাজে করতে আগ্রহী, ভালো লাগে। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।